মাত্র আনসার, যেটা আমি বিশ্বাস করি। কারণ আমার মাঝে মাঝে মনেই হয় যে আমার তো জীবন একটাই, মরেই যাব, তাহলে দেশের মানুষের জন্য কিছু করে যায়। অন্তত যা কিছু শিখলাম, কিছুই শিখতে পারিনি, তারপরে যদি ক্ষুদ্র কিছু দিয়ে আমি হেল্প করতে পারি আমার দেশকে, সেটাই আমার প্লেজার, সেটাই আমার আনন্দ। এই ভাবনা থেকে আমি দেশে ফেরত এসেছি আসলে, এবং এখনও ট্রাই করে যাচ্ছি আমার স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম আমি কি দিতে পারি সেটার জন্য আমি সবসময় চেষ্টা করি। স্যার, এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের প্রধান হিসেবে আপনি আছেন, তো ছাত্রদের ভেতরে আপনি কতটুকু সম্ভাবনা দেখতে পান, কিংবা তাদের আগ্রহ কতটুকু এই ফার্মেসি পেশার প্রতি? জি, নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিদের মধ্যে প্রথম, এবং ইউনিভার্সিটি টারশারি এডুকেশনে অনেক বড় ভূমিকা রেখে চলেছে। তার মধ্যে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অতি অল্প সময়ে মোটামুটি একটা অবস্থানে চলে গেছে, এবং এখানে এখন অনেক ভালো স্টুডেন্টস, অনেক মেধাসম্পন্ন স্টুডেন্টস আমাদের ডিপার্টমেন্টে পড়ছে, এবং আমাদের ফ্যাকাল্টি যারা আমরা আছি তারা খুবই রিচ, আমাদের ল্যাবরেটরিগুলো অনেক রিচ। সো আমরা একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টদের, এবং তারা শিখছে, এবং এই শেখা থেকে তারা পরবর্তীতে অনেকে বাইরে চলে যাচ্ছে হায়ার স্টাডিজ করতে, বা দেশের মধ্যে তারা অনেক বড় বড় কোম্পানিতে বড় বড় কাজের সুযোগে তারা যাচ্ছে, এবং তারা কাজও পাচ্ছে। স্যার, আপনি শিক্ষকতা এবং আপনার পেশার বাইরেও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি কিছুটা। কোন কোন সংগঠনের সাথে যুক্ত আছেন? এগুলো মূলত আমার পেশার সাথে জড়িত এরকম কিছু সংগঠন, যেগুলোর মধ্যে বলা যায় যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি, বাংলাদেশ ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন, তারপর আমি যে রিসার্চ কাজ করি এই যে সংগঠনগুলো আছে, অপথ্যালমোলজি সোসাইটি, ডেভেলপমেন্টাল বায়োলজি সোসাইটি, মলিকুলার বায়োলজি সোসাইটি, এগুলোর সাথে আমি মোটামুটি জড়িত, এবং এদের সাথে আমি কাজকর্ম করে যাচ্ছি। কাজের মধ্যেই থাকতে হয় আপনাকে, ব্যস্ততা দেয় না অবশ্য, তারপরও কিন্তু মাঝে মধ্যে অবসর মেলে। এই যে কাজ করেই যাচ্ছেন, কাজের বাইরে আপনার ভালো লাগার জায়গাটা একটা জায়গায় কিন্তু আছে, যতটুকু আমরা জানি, গানের ক্ষেত্রে। চলো আমরা দু লাইন গান শুনে ফেলি। আমরা কি গান শুনতে পারি একজন শিক্ষক এবং ফার্মাসিস্টের কাছ থেকে? গান হবে কিনা জানি না, তবে দু লাইন চেষ্টা করতে পারি। জি। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। চমৎকার। সত্যি মানুষ মানুষের জন্য, এবং মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। জি স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার পরিবার সম্পর্কে একটু শুনে। আমার স্ত্রী নাম ফারহানা সুলতানা, আমার দুই মেয়ে, বড় মেয়ে রাজমিন বাড়ি রোদসী, এবং ছোট মেয়ে রাহমিন বাড়ি রিসানা। ওরা দুজনই বিআইএস স্কুলে পড়ে। বড় মেয়ে পড়ে গ্রেড 7-এ, এবং ছোট মেয়ে পড়ে গ্রেড 1-এ। আমি অবসর সময় ওদের সাথে সময় কাটাই, অবসর পাই খুব কম, তো আমার প্রতি তাদের একটা অভিযোগ সবসময় রয়েই যায়, সময় কম দেয়া হয়। সময় কম দেয়া হয়। জি স্যার, আপনার বাবা মার যেমন আশা ছিল আপনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবেন, তাদেরকে নিয়ে আপনার কি আশা? ফার্মাসিস্ট হবেন কেউ? আমার মেয়েদেরকে আমি ছেড়ে দিয়েছি, আমি চাই ওরা জীবনে বড় হোক এবং মানুষের জন্য কিছু করুক। তবে আমি যেটা দেখেছি, ওরা সায়েন্টিস্ট হতে চাই। বাহ, তারা তো সায়েন্টিস্ট হতে চায়, বা আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু যারা ফার্মাসিস্ট হতে চায় কিংবা এই পেশায় আসতে চায়, এই পেশা নিয়ে কাজ করতে চায়, স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে? অবশ্যই ফার্মেসি একটা নোবেল প্রফেশন। এই প্রফেশনে এসে মানুষের সেবা করা সম্ভব। সর্বোপরি যে যেখানে কাজ করছে সে সেখানে থেকেই সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারে, এবং আমরা সবাই যদি আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি, তাহলে অ্যাজ এ হোল টোটাল ডেভেলপমেন্ট সম্ভব। এবং আমি আশা করব আমার ছাত্রছাত্রী, আমার বন্ধু, আমার সহপাঠী, আমার
ফলোয়ার্স বা আর যারা আছেন তারা সবাই তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন। জি, একজন ভালো ফার্মাসিস্ট হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন? আমরা ছোট্ট করেই শুনি, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে। কারণ এটি তোমারও ব্যক্তিগতভাবে কাজে লাগবে। সবচেয়ে প্রথমে দরকার সিনসিয়ারিটি, ডিভোশন এবং রেগুলার স্টাডি। কারণ স্টাডি না করলে শেখা হয় না, আর শুধু ক্লাসের পড়াই যথেষ্ট না। কারণ ক্লাসে খুব লিমিটেড সময় আমরা পড়াই, ওই অল্প সময় যতটা পড়া হয় তার বাইরে অনেক কিছু থাকে যেগুলো শেখা দরকার। সো রেগুলার স্টাডি এবং সিনসিয়ারিটি আই থিঙ্ক ক্যান মেক এ গুড ফার্মাসিস্ট। অবশ্যই আশা করছি আপনার কাছ থেকে যারা ফার্মাসিস্ট হতে চায় তারা বেশ শিক্ষা নিল, এবং পাশাপাশি আমরা যারা ফার্মাসিস্ট নই তারও আপনার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা পেলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ।